কেমন আছো ছোট্ট বন্ধুরা? খেলাধুলা থাক না পরে, এখন চলো কল্পনার ঘরে। আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি এক মজার গল্প। চলো তাহলে শুরু করা যাক। সত্যের জন্য জীবন উৎসর্গ। রাজা হরিশ্চন্দ্র। অনেক দিন আগে অযোধ্যার সিংহাসনে ছিলেন রাজা হরিশ্চন্দ্র। তিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ ও করুণাময় শাসক। তার জীবনের একমাত্র নীতি ছিল যে কোনো মূল্যে সত্য কথা বলবো, প্রতিজ্ঞা ভঙ্গ করব না। রাজ্যের প্রজারা তাকে সত্যব্রতী রাজা বলে ডাকত। একদিন মহর্ষি বিশ্বামিত্র রাজাকে পরীক্ষা করার জন্য প্রাসাদে এলেন। তিনি বললেন, রাজা, আমি তোমার কাছ থেকে একটি দান চাই। হরিশ্চন্দ্র বললেন, গুরুদেব, আপনি যা চাইবেন আমি তাই দেব। বিশ্বামিত্র বললেন, তাহলে আপনার রাজ্য দান করুন। হরিশ্চন্দ্র এক মুহূর্ত দেরি না করে রাজ্য ছেড়ে দিলেন। কিন্তু বিশ্বামিত্র বললেন, দানের বিনিময়ে নির্দিষ্ট দক্ষিণাও দিতে হবে। রাজ্যের বাইরে গিয়ে দক্ষিণা জোগাড় করতে তিনি স্ত্রী শৈব্যা ও ছোট ছেলে রহিতাশ্বকে নিয়ে বেরিয়ে পড়লেন। অনেক চেষ্টা করেও পর্যাপ্ত অর্থ জোগাড় হলো না। শেষে তিনি কাশীর শ্মশানঘাটে এক দাহরক্ষকের চাকরি নিলেন, যেখানে মৃতদেহ দাহ করার জন্য পারিশ্রমিক নিতে হয়। একদিন ভয়ঙ্কর ঘটনা ঘটল। তার নিজের ছেলে সাপের কামড়ে মারা গেল। শৈব্যার ছেলেকে নিয়ে শ্মশানে এলেন, কিন্তু হরিশ্চন্দ্র বললেন, তুমি আমার স্ত্রী, তা সত্য, কিন্তু শ্মশান রক্ষক হিসেবে আমার কর্তব্য পারিশ্রমিক নেওয়া, তা না হলে আমার কাজের প্রতি অন্যায় হবে। শোকে কাতর শৈব্যা কাঁদতে লাগলেন। তখন দেবতারা ও বিশ্বামিত্র উপস্থিত হলেন। তারা বললেন, রাজা হরিশ্চন্দ্র, তুমি সত্য ও ন্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এমন অটল সততার উদাহরণ বিরল। দেবতারা তার মৃত ছেলেকে জীবিত করলেন, রাজ্য ফিরিয়ে দিলেন, আর হরিশ্চন্দ্রের নাম চিরকাল ইতিহাসে অমর হয়ে রইল।